সুপ্রভাত সবাইকে। সকাল সকাল চলে এসেছি বিড়া সবজি বাজারে। আজ এখান থেকেই শুরু হচ্ছে আমাদের নতুন এক দারুণ ভ্রমণ। আপনাদের নিয়ে যাব এমন একটি সুন্দর জায়গায় যা দেখলে মনটা একেবারে ভালো হয়ে যাবে। তাহলে চলুন একসঙ্গে বেরিয়ে পড়ি আজকের যাত্রায়। বর্ষার সাদা কালো মেঘকে সঙ্গী করে ছুটে চলেছি বিড়া বালিশা হয়ে নীলগঞ্জ রোডের পথে। এটাই বরতির বিল, প্রকৃতির আঁকা এক অপরূপ দৃশ্য। চারদিকে সবুজের সমারোহ, শান্ত জলরাশি আর বর্ষার সাদা কালো মেঘ যেন এই সৌন্দর্যকে আরও মোহময় করে তুলেছে। প্রথম দেখাতেই মনটা ভরে যায়। যতই সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে ক্যামেরায় নয়, এই সৌন্দর্য চোখে আর মনে বন্দি করে রাখার মতো। মাথার ওপর কালো বর্ষার মেঘ, নিচে বিস্তীর্ণ জলরাশি সোনালি তন্তু নিয়ে কৃষকদের নিরলস পরিশ্রম। প্রকৃতি আর জীবনের এমন অপূর্ব মেলবন্ধন সত্যিই মনকে মুগ্ধ করে। উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে নীলগঞ্জের মাত্র ৫ থেকে ৬ কিলোমিটার দূরেই অবস্থিত এই মনোমুগ্ধকর বরতির বিল। আজকের পুরো সময়টা কাটাবো এই প্রকৃতির মাঝেই। নৌকায় চড়ে ঘুরে দেখব চারপাশের অপরূপ সৌন্দর্য, আর সেই নৌকাতেই উপভোগ করব সকালের নাস্তা। যদি প্রকৃতির শান্ত পরিবেশ আর জলরাশির সৌন্দর্য আপনাকে টানে, তাহলে সময় করে একদিন অবশ্যই ঘুরে আসুন বরতির বিলে। বিশ্বাস করুন, এখানকার সৌন্দর্য আপনাকে নিরাশ করবে না। আমাদের নৌকাটা আগে থেকেই ঠিক করে রাখা ছিল, তাহলে আর দেরি নয়, চলুন সোজা নৌকার দিকে এগিয়ে যাই। আজকের পুরো ভ্রমণটাই হবে এই নৌকায় ভেসে, প্রকৃতির অপার সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করে। এখনো সকাল, তাই তেমন ভিড় নেই বললেই চলে। চারপাশে একদম শান্ত পরিবেশ। আমাদের মাঝিও খুব যত্ন করে নৌকায় মাদুর পেতে দিচ্ছেন, যাতে আরাম করে বসে পুরো ভ্রমণটা উপভোগ করতে পারি। সব প্রস্তুতি প্রায় শেষ,
এবার শুরু হতে চলেছে বরতির বিলের বুক জুড়ে আমাদের নৌকা ভ্রমণ। ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসছে হাঁড়ি, কড়াই, খুন্তি আর রান্নার সব সরঞ্জাম। বিষয়টা আমাদের কাছে মোটেই অবাক করার নয়, কারণ আজ সকালের নাস্তাটা আমরা নিজেরাই নৌকার ওপর তৈরি করব। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, আর তার মাঝেই গরম গরম নাস্তা। হ্যাঁ, কি বেরোচ্ছে এবারে? এটা ডিম সিদ্ধ বেরোচ্ছে, সব আছে। ডিম সিদ্ধ বেরিয়ে গেল। এই ডিমটা এটা আমি খাবো, এটার থেকে সব মালপত্র বেরিয়ে গেছে, এগুলো ঠিক আছে। এটা আমরা এনেছি, এটা হচ্ছে চিকেন তাওয়া ফ্রাই। এবার আমাদের স্যালাড ফ্যালাড এইসবের জন্য এই বেরোলো। এটা কিন্তু এত বড় হলেও এটা কিন্তু এটা লেবু। লেবু ওটা তাও কি তোমার এ লেবু, কাগজি লেবু শেষ। হ্যাঁ বসে পড়ো, একবার সেটা আর কিচ্ছু হবে না। টান এটা টান নাইম নাড়ি ছিল মনে আছে? ছবি তোলো দূর থেকে, উপর থেকে স্টার্টিং পয়েন্ট থেকে ছবি না হয়, পুরো সবার নাও পারলে তুমি সেলফি সহ আসি ভালো। হাঁড়িতে কি আছে? হাঁড়িতে কি আছে এবার দেখে নাও। ভালো করে ক্যামেরা সেট করো, হাঁড়িটা আস্তে করে করো। এই দেখো
ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ওই দেখি এটা হচ্ছে চানা ঘুগনি, ঠিক আছে? একটু চামচ দিয়ে নেড়ে দাও। চামচ ধুতে হবে, চামচ একটু ধুয়ে নাও, কেউ এমনি ধোয়া চামচ তবু ধুয়ে নাও, হাইজিন সবার আগে। এই হয়ে গেল। আর এর হচ্ছে তোমাদের সেই তোমাদের ভাষায় লাল লাল ঝোল, এই হচ্ছে লাল লাল ঝোল। ঢেকে দাও, ওটাকে ঢেকে দাও। দাও এই ভরা বর্ষার মৌসুমে যখন অনেক ভ্রমণ পিপাসু শরতের অপেক্ষায় দিন গুনছেন, তখন আমরা কয়েকজন বেরিয়ে পড়েছি বর্ষার প্রকৃত সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে। চারদিকে থই থই জল, সবুজে মোড়া প্রকৃতি, মাথার ওপর কালো মেঘের আনাগোনা, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। বর্ষার এই রূপকে এত কাছ থেকে দেখার সুযোগ সত্যিই বারবার আসে না।
অবশেষে তৈরি হয়ে গেল ধোঁয়া ওঠা গরম চা। চারদিকে বর্ষার শান্ত পরিবেশ, নৌকার হালকা দুলুনি আর হাতে 1 কাপ গরম চা। এর চেয়ে সুন্দর সকালে শুরু আর কী বা হতে পারে। আপনারাও যদি বরতির বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে একদিন সময় করে অবশ্যই ঘুরে আসতে পারেন। বরতির বিলের ঠিকানা বেড়াবেড়িয়া খারের মাঠ রোড, বেড়াবেড়িয়া, বারাসাত। কলকাতা থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। সড়ক পথে আসতে সময় লাগে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা। জায়গাটি বারাসাত ও ব্যারাকপুরের মাঝামাঝি, নীলগঞ্জের খুব কাছেই অবস্থিত। ট্রেনে আসতে চাইলে শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে বারাসাত জাংশনে নেমে শেয়ার অটো বা টোটো ধরে সহজেই নীলগঞ্জ চৌমাথা হয়ে বেড়াবেড়িয়ায় পৌঁছে যেতে পারবেন। আর যদি নিজের গাড়িতে আসেন, তাহলে যশোর রোড ধরে নীলগঞ্জ রোডে ঢুকে সোজা বেড়াবেড়িয়া খারের মাঠ রোডের দিকে এগোলেই পৌঁছে যাবেন এই মনোরম বরতির বিলে। প্রকৃতির কোলে একটুখানি শান্তি খুঁজে নিতে চাইলে বরতির বিল হতে পারে আপনার পরবর্তী উইকেন্ড ভ্রমণের অন্যতম সেরা গন্তব্য। সকালের নাস্তার প্রস্তুতি এখন পুরো দমে চলছে। কড়াইয়ে একে একে ভাজা হবে ফুলে ওঠা গরম গরম লুচি, আর সেই লুচির সঙ্গে রয়েছে সুস্বাদু চিকেন তাওয়া ফ্রাই ও মশলাদার কাবুলি ছোলা। নৌকার ছোট্ট একটা জায়গাতেই আমাদের সকালের নাস্তার পুরো আয়োজন চলছে। সীমিত জায়গা হলেও উৎসাহের কোনো কমতি নেই। লুচিগুলো হয়তো একেবারে গোল হচ্ছে না, কিন্তু ভালোবাসা আর আনন্দে কোনো কমতি নেই। শেষ পর্যন্ত স্বাদটাই তো আসল। বরতির বিল শুধু তার জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, নানা ধরনের পাখির জন্যও পরিচিত। বছরের বিভিন্ন সময়ে এখানে বহু পরিচিত ও অচেনা পাখির আগমন ঘটে। তাই প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমীদের কাছেও এই জায়গাটি এক বিশেষ আকর্ষণের কেন্দ্র।
এই তো সামনে একটা সুন্দর ছায়াঘেরা জায়গা পাওয়া গেল। চলুন এখানেই একটু নোঙর ফেলে সকালের নাস্তাটা সেরে নিই। চারদিকে শান্ত জলরাশি, মাথার ওপর গাছের ছায়া আর প্রকৃতির নিস্তব্ধতা। এমন পরিবেশে বসে খাওয়ার আনন্দই যেন আলাদা। আমাদের মাঝির কাছ থেকে জানলাম সারা বছর কিন্তু এই বিলে জল থাকে না। বর্ষা শেষে জল কমে গেলে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় পেঁয়াজ চাষ। তখন অনেক দূরদূরান্ত থেকে মানুষ এখানে পেঁয়াজ কিনতে আসেন। আর বর্ষাকালে বিলে প্রচুর মাছও পাওয়া যায়। তাই আজও দেখলাম অনেকেই মাছ ধরার সরঞ্জাম নিয়ে ভাগ্য পরীক্ষা করতে এসেছেন। ঋতুর সঙ্গে সঙ্গে বরতির বিলের রূপ আর জীবনযাত্রাও যেন বদলে যায়। আমরা সকালে এসেছিলাম, তাই তেমন একটা ভিড় ছিল না। তবে মাঝির কাছ থেকে জানলাম বিকেলের দিকে এখানে বেশ ভিড় হয়। সেই কারণেই সকাল আর বিকেলের নৌকা ভাড়াও আলাদা হতে পারে। সাধারণত মাথাপিছু আধ ঘন্টা থেকে 1 ঘন্টার নৌকা ভ্রমণের জন্য প্রায় 100 টাকা নেওয়া হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি বরতির বিলের এই ছোট্ট ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। আমাদের এই ছোট্ট বন্ধু দলের জন্য আশীর্বাদ রাখবেন। খুব শিগগিরই আবার নতুন কোনো অজানা বা সুন্দর জায়গার গল্প নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভ্রমণে। ধন্যবাদ।